আমি ক্ষুদিরাম চাকি, আমি ঝুলি না ঝোলাই। রাজ চক্রবর্তীর সিনেমায় এইভাবে ক্ষুদিরাম বসু প্রফুল্ল চাকির বলিদানকে ডায়লগের জন্য বিদ্রূপ করা হলো, কি বলবেন সেটা নিয়ে? দেখুন, এই বিষয়টাকে নিয়ে যখন আহ, রাজ চক্রবর্তীর এই সিনেমাটাকে নিয়ে টিজার একটা প্রকাশ পেয়েছিল, সেই সময় সমাজ মাধ্যমে আহ, যারা ক্ষুদিরাম বসু, প্রফুল্ল চাকি বা আরো যারা আমাদের তরতাজা আহ, কিশোর বা যুবক যারা প্রাণ দিয়েছেন বাংলার মাটি থেকে লড়াই করতে গিয়ে ব্রিটিশের বিরুদ্ধে, যারা ফাঁসির মঞ্চে ঝুলেছিলেন, যাদের অত্যাচার করে মারা হয়েছে, আহ, সেই নামগুলোর সঙ্গে কোথাও একটা যোগ পেয়ে আবেগের জায়গা থেকে প্রচুর মানুষ প্রতিবাদ করেছিলেন। এবং সেই ক্ষেত্রে এই বিষয়টাকে খুব একটা আহ, বড় গুরুত্ব না দিয়ে আমার বন্ধু রাজ চক্রবর্তী, তাদের মনে হয়েছিল যে এটা নাকি বিজেপির আইটি সেলের চক্রান্ত বলে তিনি বলেছিলেন। এবং আমি অবশ্যই বলেছিলাম যে রাজ, শুভশ্রী তারা আমার সহকর্মী, আমার বন্ধু। কিন্তু যদি কোনো ক্ষেত্রে মনে হয় যে মানুষ এটাকে ভালোভাবে নিচ্ছেন না, মানুষের কষ্ট লাগছে, খারাপ লাগছে, তো তাহলে এটা অনায়াসেই আহ কেটে বাদ দিয়ে দেওয়া যায় এই ধরনের বিষয়কে। আহ হোক কলরব নাম দিয়েছেন সিনেমার প্রতি আমার শুভেচ্ছা রইল। কিন্তু যদি কোনো ক্ষেত্রে আমাদের দেশের জন্য যারা লড়াই করেছেন, প্রাণ দিয়েছেন বলে আজকে আমরা বেঁচে আছি, চলাফেরা করছি, বড় বড় গাড়ি বানাচ্ছি, ভালো ভালো খাওয়া দাওয়া করছি, শিল্পী, লেখক, খেলোয়াড় হিসেবে নিজেদের খুব বড় বড় স্ট্যাটাস গড়ে তুলছি, তো ওই মানুষগুলো না থাকলে কিন্তু আমরা বেঁচেই থাকতাম না, জন্মই নিতাম না। তো যদি সেই ক্ষেত্রে কোনো রকম আহ অসচেতন ভাবে আহ, যদি কোনো কিছু মিস হয়েও যায়, তো তাহলে সেটাকে মানুষের দিকে আঙুল তুলে দোষ না দিয়ে সেটাকে সংশোধন করে নেওয়া উচিত। না হলে মানুষ ভালো চোখে দেখবেন। এটা সিপিএম, কংগ্রেস, টিএমসি, বিজেপি আহ এসবের প্রসঙ্গ নয়, এটা নিজস্ব সচেতনতার বিষয়। তো আমার মনে হয় যে আহ, নিশ্চয়ই এটাকে সিনেমা থেকে তারা বাদ দিয়ে দেবেন। এবং যদি বাদ দেন, যদি সুন্দর সিনেমা হয়, সত্যিকে সামনে আনা হয় কোনো বিষয়কে, সমাজ থেকেই তো সিনেমা হয়, তো তাহলে সেই সিনেমা সাকসেস পাবে, সেটা তো আমরা চাইবই। আহ, কিন্তু এমন কোনো অসচেতন জায়গায় আমরা কোনো না কাজ করে ফেলি হাততালি পেতে, চমকে দিতে। আহ, তারা সাফাই দিয়েছিলেন যে ক্ষুদিরাম চাকি তো কারোর নাম হয় না, আর তাঁদের বলা হয়নি আহ, কিন্তু ঝুলি না ঝোলাই এইটার মধ্যেই তো তারা ওপেন করে ফেলেছিল। তো যাই হোক, এগুলোকে ডিলিট করে ফেললেই ভালো হয়। এগুলো নিয়ে তর্ক বিতর্ক বা মানুষকে কষ্ট দেওয়ার মধ্যে কিন্তু কোনো আনন্দ নেই। আর আমাদের রাজ পরিচালক হিসেবে তো মানুষের কাছে ভালোবাসা অর্জন করেছেন। আহ, তো এমন কোনো পদক্ষেপ বা এমন কোনো কথাবার্তা তার পক্ষে বলা উচিত নয়। এবং একজন বিধায়ক হিসাবে আহ, যেখানে মানুষ আরো কষ্ট পায়, মানুষকে ডিফেন্ড করে আমরাই ঠিক, মানুষ কোনো কথা বললে কারুর ভুল নিয়ে সেটাকে চক্রান্ত বলে দেওয়া, এই ধরনের তৃণমূলীয় প্রবণতা থেকে আহ, সরে গেলে আমার মনে হয় যে বাস্তবটাকে দেখা অনেক সহজ হয়। তো যাই হোক, হোক কলরব সিনেমা সফলতা কামনা করি। যদি এই ধরনের আহ, আমার সমাজ, আমার ইতিহাস, আমার মাটিকে আঘাত দিতে পারে যে কথা সাধারণ মানুষ বলছেন, সেইগুলোকে যদি সরিয়ে ফেলা হয়, এই আর কি। আর কোথাও গিয়ে কি মনে হচ্ছে যে ক্ষুদিরাম বসু যিনি নিজের জন্য মানে দেশের জন্য প্রাণ দিয়েছেন, তাদের উৎসর্গ, প্রফুল্ল চাকি, কোথাও গিয়ে কি মনে হচ্ছে যে তাদের প্রাণ প্রাণ দেওয়াটা বৃথা হয়ে গেল? না না, প্রথম কথা হচ্ছে, দেখুন, মানে তো বড় একটা আবেগের সমুদ্র, দেশ জোড়া তাদের নাম, শুধু বাংলা জোড়া নয়, তারা উদাহরণ মানুষের কাছে। সেই ক্ষেত্রে আহ, কারুর কোনো ছোটখাটো ভুলে এদের কোনোদিন ম্লান করা যাবে না। উল্টে ম্লান যাদের অসচেতনতার জন্য এই ঘটনা ঘটছে,
ম্লান তারাই হয়ে যাবেন। তো আমার মনে হয় যে আহ, এদের তো ছোট করা যায়ই না, মানে স্বপ্নেও ভাবা যায় না, মানে কোনোদিনই সম্ভব নয়, এই আর কি। তো যারা ভাববেন তারাই আহ, মানুষের হৃদয় থেকে, এই সমাজ থেকে তারা নিজেরাই ভালোবাসা হারাবেন। তো কারোরই এটা করা উচিত নয়, এবং সতর্ক থাকতে হবে। আমি হই, আপনি হই, যেই হই না কেন, যখন তাদের নিয়ে কোনো রকম বই বা সিনেমা, গল্প লেখা হোক, যাই করা হোক না কেন, এটা খেয়াল রেখে দেওয়াটা কোথায় যেন আমার রক্তের দায়িত্ব। নাহলে নিজের রক্তকে আমরা সম্মান করব না, আমরা আমাদের পূর্বপুরুষদেরও সম্মান করব না, এই মাটিটাকে অসম্মান করে ফেলবো। আমার মনে হয় যে অসচেতন ভাবে কোনো ভুল হয়েছে, আর সেটা শুধরে নেওয়াই তো বুদ্ধিমানের কাজ। এই যে যেমন কদিন আগে এই যে বামপন্থীর এখন যারা ভেনেজুয়েলা নিয়ে মাপলার পরে রাস্তায় নেমে পড়েছে, তো তারা ধরুন ভারতবর্ষের বিভিন্ন ঘটনায় যেখানে মানবতা বিপন্ন হয়েছে, যেখানে হিন্দুদের দমন করা হয়েছে, উগ্র ইসলামিক জেহাদি শক্তি, তারা রাস্তায় নামেন না, তখন তাদের পায়ে গুপো হয়। হুম। বা ধরুন বুড়ো আঙুল নাকি নকুনি হয়, হাঁটলে ব্যথা লাগবে, তখন তারা রাস্তায় হাঁটেন না। তো এরা কখনো পর্যন্ত আহ, আমার দেশের যারা স্বাধীনতা সংগ্রামী বিপ্লবী, তাদের জীবনে কোনোদিন জন্মদিন পালন বা তাদের গৌরবান্বিত করে কোন রকম কোথাও কোনো কথা বলেছেন আপনারা দেখেছেন? অথচ তারা পরিষ্কার এই দেশ নিয়ে বিরাট চিন্তিত, এই 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 দেশ নিয়ে তারা বিরাট চিন্তিত। যে দেশটা স্বাধীন হলো এই মানুষগুলোর বলিদানে, তারপর তারা কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া মার্কসিস্ট বলে একটা দোকান খুললো। আরে দেশটা যদি স্বাধীনই না করতেন যে বিপ্লবীরা, তাদের অবধি এরা সমাদর করে না, তাদের অবধি দুচ্ছাই করে। যারা কোনোদিন স্বাধীনতা দিবসের পতাকাই তুলতেন না, স্বাধীনতা দিবস পালনই করতেন না, কি বলবো, কদিন আগেই এই বিমান বাবু পতাকা তুলতে গিয়ে উল্টো পতাকা তুলে ফেলেছিলেন, সেই ভিডিও নিশ্চয়ই আপনারা জানেন। এটা অসম্মান নাকি অভ্যাস নেই, নাকি ওরা ভেনেজুয়েলার পতাকাকে, চীনের পতাকাকে, কিউবার পতাকাকেই নিজের দেশের পতাকা মানে, এই নিয়ে কিন্তু পাড়াতে পরিষ্কার প্রত্যেক পাড়ায় পাড়ায় আলোচনা হয় যে এরা কি চায়। এরা হরগোবিন্দ দাস, চন্দন দাসকে যখন জেহাদি শক্তিরা খুন করে তখন তারা চুপ করে থাকে, অথচ যখন প্যালেস্টাইনে যখন ওই গাজা প্যালেস্টাইন যুদ্ধ হয়, তখন তারা মুসলমান সম্প্রদায়ের জন্য কলকাতার রাস্তায় মিছিল করে এত কাঁদে যে রাস্তায় লোকজন মগ নিয়ে চান করতে নেমে যায়, এত জল হয়ে যায়। তো এরা বেসিক্যালি নিজেদের যদি খোরাক হিসেবে, ভণ্ড হিসেবে প্রমাণ করতে চায়, তো এর থেকে তো এর কিছু নেই। বাংলাদেশে যখন দীপু দাস থেকে শুরু করে খোকন দাস, তার আগে থেকে এক গাদা গণহত্যা হয়ে আসছে হিন্দুদের, তখন তারা এটা নিয়ে কথা বলে না, চুপ করে থাকে। এদের প্রত্যেকটা বিচরণে কিন্তু এই ধরনের মানে বিভ্রান্তিমূলক। অত্যন্ত পরিশ্রম করতে হয় বিধানসভার ফলাফলে শূন্য হতে গেলে। এই ধরনের ক্রমাগত অসভ্য, অসচেতন আচরণের জন্যই কিন্তু তারা খুব কষ্ট করে শূন্য হয়েছেন। ভেনেজুয়েলা নিয়ে নামুক না, তাতে কোনো অসুবিধে নেই, কিন্তু বাকি জুয়েলাগুলোকে নিয়ে কি করে গুয়েলা হয়ে যায় বুঝতে পারা যায় না। এদের প্রত্যেকটা আর কি সিলেক্টেড ছকবাজি। আর হিন্দু ধর্মের বিরোধিতা করাই যেন সেকুলারের মানে, সেকুলার মানে তো সেটা নয়। সেকুলারের মানে সমস্ত ধর্ম সম্প্রদায় সমান অধিকার, স্বধর্মে প্রীতি, অন্য ধর্মের সম্প্রীতি, সেকুলার। এরা অদ্যপন্ত বদমাইশ। এরা দেখবেন যে দুর্গা পুজোটা হিন্দু ধর্মের সব থেকে বড় যে উৎসব, সেটাকে দুর্গোৎসব বানিয়ে দিয়েছিল সবার জন্য বলে। সবার জন্য তো নয়, হিন্দুদের উৎসব। কেউ যদি আসতে চান তো আসুন, তাতে কোনো আপত্তি নেই। ধর্মীয় উৎসবটার সময় এরা লাল শালু মেঁধে দেখবেন লালা 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 গান চালিয়ে বিপ্লব হবে, মাটি কামড়াবো, এসব বলে তারা স্টল বাঁধে এবং সেখানে নাস্তিকতার বই বিক্রি করে। কিন্তু এই বেটার ছেলেরা যখন ঈদ মহরম হয়, যখন 25শে ডিসেম্বর হয়, কোনো ঈদ মহরমের মাঠে ঘাটে বা অনুষ্ঠানের সামনে বা চার্চের সামনে দাঁড়িয়ে আর ওই লাল ছালু বেঁধে নাস্তিকতার জন্য লালা লালা গানে বই বিক্রি করে না।
তো এদের ভণ্ডামি ধরা পড়ে গেছে, সিলেবাস চেঞ্জ করতে হবে এদের। যদি না করতে পারে এরা মিলিয়ে যাবে, লোকে হাসবে। বিমানবাবু এত রাত্রিবেলা বসিয়ান রাজনীতি, মানুষ রাস্তায় নেমেছেন ভেনেজুয়েলা নিয়ে, কিন্তু মানে ঠান্ডা না লেগে যায়। গতকাল অভিনেতা সাংসদ দেব বললেন, মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন বাংলা ছবি ভালো হওয়ার জন্য যা পদক্ষেপ লাগবে তিনি তার সাথে আছে। আচ্ছা, রাজ চক্রবর্তী যে এই ভুলটা করেছেন, তো মুখ্যমন্ত্রী তো পারতেন ওনার ওনার হয়ে কিছু বলতে, কই তিনি কিছু বললেন না, ওনার বিরুদ্ধেও কিছু বললেন না। দেখুন, মুখ্যমন্ত্রী আমাদের অত্যন্ত রকম অনেস্ট একজন মহিলা, যিনি সারাক্ষণ অত্যন্ত অনেস্টি নিয়ে কিন্তু 2 নম্বরি, ভুল, অসভ্যতামি, চুরি জোচ্চুরি এগুলোর পক্ষে থাকেন, মিথ্যাচার এগুলোর পক্ষে থাকেন, যা আমার কথায় নয়। আমার কথা যারা শুনছেন তারা, তাদের আত্মীয় স্বজন, পশ্চিমবঙ্গের সমস্ত মানুষ জানেন। তো দেব ভাই, তিনি তৃণমূলের সাংসদ এখনো কেন রয়েছেন তাঁর ইচ্ছা। আহ তার বিরুদ্ধেই তৃণমূলের দলের একাংশ তৃণমূলের সঙ্গে ফাইট করে, লড়াই করে, যুদ্ধ করে, টাকা পয়সা নিয়ে কামড়াকামড়ি করে, একে অপরকে গুলি করে দেয়, গালাগাল দেয়। এ তো সবাই জানে। তাকেও যে আক্রান্ত হতে হচ্ছে সিনেমা জগৎ নিয়ে, এ খবর তো সবাই জানে। এবং যারা অসভ্যতামি করে তাদেরকেই মমতা বন্দ্যোপাধ্যায় তোল্লাই দেয়, এটাও দেব ভাই জানে। তো তারপরে ওনার এই মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আস্থা কি কারণে, সেটা উনিই জানেন। উনিই বলতে পারবেন কোনটা সত্যি এর মধ্যে, কোনটা চালাকি, কোনটা সরলতা। এ পশ্চিমবঙ্গের মানুষ উত্তর দেবেন, তারা জানেন সবটা। বুক বাজিয়ে খেলা হবে, হাত গুটিয়ে খেলা হবে, হুঙ্কার দিলেন যাদবপুরের তৃণমূল সাংসদ সায়নী ঘোষ। কি বলবেন? কি বলেছেন? বুক বাজিয়ে খেলা হবে? হ্যাঁ, বুক বাজিয়ে খেলা হবে, হাত গুটিয়ে খেলা। হাত গোটালে কি খেলা হয় রে ভাই? লুডো খেলতে গেলে তো কুড়ু 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 পুট তো ফেলতে হয়। যদি হাত গুটিয়েই ফেলেন, দেখুন আমি যদি হাত গুটিয়ে, এখান দিয়ে খেলা হয়। আর বুক বাজিয়ে খেলা হবে মানে ওরাংওটাং নাকি এরকম করে খেলা করবে? ওরা কি খেলা করবে তো জানি না, অনেক ইনডোর গেম আছে, বুক টুক বাজিয়ে হতে পারে। তো সায়নী দেবী বলতে পারবেন বুক বাজিয়ে কি কি খেলা হয়। তো বুক বাজিয়ে ওরাংওটাং খেলে, আমরা পরিষ্কার এটা জানি, আমরা দেখেওছি আর কি। বাকিটা সায়নী দেবী নিশ্চয়ই অত্যন্ত বড় একজন বৈজ্ঞানিক হবেন উনি, তাঁর গবেষণার ফল এই আমি বলতে পারবো না। এই সমস্ত অদ্ভুত অদ্ভুত কথা চোর তৃণমূলের নিয়ম নীতিতেই জন্মায়। তো তিনি বলতে পারবেন, আমার পক্ষে বলা সম্ভব না। আর এই উত্তর দিতে পারবেন আমাদের দর্শক শ্রোতা বন্ধুরা, দারুণ উত্তর দেবেন। অন্যদিকে আরেক তৃণমূল তারকা বিধায়ক সায়ন্তিকা ব্যানার্জি ঘোষণা করলেন 2026-এর নির্বাচনে তৃণমূল গণতান্ত্রিকভাবে বিজেপিকে পুঁতে দেবে। উনি তো কোনো কিছু ভুল বলেননি। চোরেরা ঠিক যে কথা বলছেন উনি সেই কথা বলেছেন। চান যে চোর জোচ্চোরেরা এই রাজ করবে, তবে আমি আমার ফিল্ম ইন্ডাস্ট্রির সহকর্মী সায়ন্তিকা দেবীকে বলবো, খুব সাবধান। চুরি করার সময় কিন্তু নিজেদের লোকটোক দেখে না। চুরি করা আটকে গেলে এরা নিজেদের মোবাইল ঝেড়ে দেয়, জুতো ঝেড়ে দেয়। এ দিল্লিতে গিয়ে করেছিল। আমি সায়ন্তিকা দেবীকে বলবো সাবধানে থাকতে। আপনি এখন বেশ সুন্দর সুন্দর শাড়ি পরেন, ভাল লাগে দেখতে। তৃণমূল কিন্তু দেখছে সব, সাবধান। দাদা, আমার শেষ প্রশ্ন। এখন দেখা যাচ্ছে যে বিভিন্ন তৃণমূলের বিধায়ক, সাংসদ, অনেক কর্মীরাও, এমনকি নেতা কর্মী যারা আছে, তারা একে একে তৃণমূল ছেড়ে দিয়ে অন্যান্য দলে যোগ দিচ্ছে। তারা কি আবহাওয়া বুঝতে পেরেছে বলে মনে হচ্ছে? দেখুন, আবহাওয়া বলতে পরিষ্কার এটা তো কোনো বলার অপেক্ষাই রাখে না যে তৃণমূল যে যেভাবে মানুষের ক্ষয়ক্ষতি করেছে এবং মহিলাদের মান সম্মান নিয়ে খেলা করেছে, শিক্ষাকে শেষ করে দিয়েছে। 8,000 স্কুল বন্ধ, সরস্বতী পুজো বন্ধ, টিচার নিয়োগে দুর্নীতি, উল্টে টিচাররা হিন্দু হোক আর মুসলমান হোক, তারা যখন ন্যায় চাইতে গেছে, আবেদন করতে গেছে, তাদের মেরে তারা রক্তাক্ত করে দিয়েছে। এটা না তৃণমূলের লোকজনেরও, মানে ঠিক আছে, ধরুন কেউ হজমি চুরি করেছে, কেউ আমরা চুরি করেছে, ছোট ছোট চোর, বা ধরুন চুরি দেখেও আমাকে ভাগ দে, তাহলে চুপ করে থাকবো, নিজে চুরি করার সাহস নেই, তো তারা ভাগ নিয়েছে। তো তারা না এতদিন অব্দি ধরুন একটুখানি বুঝতে পারছিল যে আমার চলে যাচ্ছে, কিন্তু এরপর বুঝতে পারছেন যে তাদের চুরি, দুর্নীতি, অন্যায় উল্টে
অন্যায় করবার পরেই হুমকিবাজি, রেলাবাজি, এমনকি জেল থেকে জামিনে কয়েকদিনের জন্য বেরিয়ে এসেও কলার তুলেই যে কথা, সেটা অনুব্রত বলুন, জ্যোতিপ্রিয় বলুন, বা এই বান্ধবী প্রিয় পার্থ বলুন, এরা যে যে কথাগুলো বলছে তাতে মানুষ ঘৃণা করছে। এবং মানুষের রায় এরা বুঝতেই পারছে যে স্বচ্ছ পরিচ্ছন্ন ভোট হলে তৃণমূলের বাংলাদেশে পালিয়ে যাওয়া ছাড়া, কারণ ওদের স্লোগানগুলো তো বাংলাদেশেরই, মামাটি মানুষ, বাংলাদেশের প্রয়াতা নেত্রী খালেদা জিয়া স্লোগান, শামীম ওসমান তার স্লোগান হচ্ছে খেলা হবে, জয় বাংলা তো আপনারা সবাই জানেন, যে মুজিব বাবুর স্লোগান, পুরোটাই একটা বাংলাদেশীয় আদর্শে তৈরি হওয়া একটা দল, যা মানুষ আস্তে আস্তে পরে বুঝতে পেরেছে এবং তারা বেরিয়ে আসছে। এবং বাংলাদেশের সঙ্গে চুরি জচ্চুরি টাকা তারা লেনদেনও করেছে। এই বালু যে চাল চুরি ডাল চুরি যা করেছিল বা টাকা পয়সা যা লেনদেন করেছিল বাংলাদেশেও পাঠিয়েছিল, বিভিন্ন রিপোর্টে বেরিয়ে এসেছে। এবং তৃণমূলকে ভোট দিত বাংলাদেশিরা, যারা এসআইআর এর সময় দেখেছেন যে স্বরূপনগরে হাজার হাজার বাংলাদেশি রোজ জড়ো হচ্ছে এবং বলছে যে আমরা ভোট দিতাম, এই দেখুন কার্ড, এই দেখুন লক্ষ্মীর ভান্ডার আমরা নিতাম, ওই রাস্তা দিয়ে ঢুকেছি, সেই রাস্তা দিয়ে পালিয়ে যাচ্ছি, কাট করে দিয়েছে তৃণমূল। তৃণমূলের ভোটাররাই যখন চলে যাচ্ছে, মানুষের ঘৃণা, যারা আমার রাজ্যের আমার দেশের হিন্দু বা মুসলমান, তারা যে পরিষ্কার তৃণমূলের বিরুদ্ধে কার্যত যুদ্ধ ঘোষণা করেছেন, পিঠটা তো বাঁচাতে হবে। তাই অনেকে মান সম্মান বাঁচাতে বা কোথাও একটা মনুষ্যত্ব জেগে ওঠাতে বা পরিষ্কার মানুষের যে রাগ ক্ষোভ, আগামীতে তারা সেখানে পড়ে শেষ হয়ে যেতে চান না, তাই তারা পাল্টাচ্ছেন, বিভিন্ন জায়গায় দলে দলে তারা জয়েন করছেন। যাদের শুভবুদ্ধির উদয় হয়েছে তাদের ধন্যবাদ। এই গনি খান চৌধুরী, প্রবাদ প্রতিম কংগ্রেসের নেতা আমাদের পশ্চিমবঙ্গের বুকে, তার পরিবারের রক্ত মৌসম নূর, তিনি কংগ্রেস থেকে তৃণমূলে গিয়েছিলেন কয়েকদিনের জন্য, তারপর তিনি বুঝলেন যেটা প্রাইভেট কোম্পানি লিমিটেড এবং চুরি ম্যানুফ্যাকচারিং কোম্পানি, তো বলে তিনি সেখান থেকে, তার বিরুদ্ধে তো কেউ কোনো খারাপ অভিযোগ করতে পারবেন না। যিনি সুস্থ হবেন, যিনি অন্যায়ের বিরুদ্ধে হবেন, তিনি ওখানে থাকতে পারবেন না। আমরা চোখের সামনে দেখেছি অনেকে থাকতে পারেনি, তাই বেরিয়ে চলে এসেছেন। এবং যেটা ভালো তার পক্ষে যদি মানুষ দাঁড়ায়, যেটা শুভ তার পক্ষে যদি মানুষ দাঁড়ায়, যেটা অশুভ তার বিরুদ্ধে যদি মানুষ দাঁড়ায়, সেটাকে তো স্বাগত জানানো উচিত। যারা তৃণমূল ছাড়ছেন বা সরে আসছেন, সেটা শুধুমাত্র ভোটে জয় পরাজয়ের জন্য নয়, তৃণমূল যাবেই এটা নিশ্চিত, কিন্তু কোথাও তো একটা মানুষ হিসেবে খারাপ লাগা থাকে। এতদিন আমি যা যা ঘটিয়েছি বা যে যে অন্যায়গুলো ঘটতে দেখে মুখ বন্ধ করে রেখেছি, ঈশ্বর আমায় ক্ষমা করবেন না, মানুষ আমায় ক্ষমা করবেন না। তাদের স্বাগত জানি, তারা রাজনীতি ছেড়ে দিন, যে কোনো দলে যান না যান তাদের ব্যক্তিগত ইচ্ছা, তারা পাপের সঙ্গে থাকতে চাইছেন না, তা স্পষ্ট।